রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজ সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই তোমাদের সামনে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকালে ব্রেকফাস্টটা হবে আলুর তরকারি আর হচ্ছে রুটি। তার ছেলেকে বলছিলাম যে বাবু আলু ভাজবো না আলুর তরকারি করব। বললো কি মা আলুর তরকারি করো। তা আমি আলুও কেটে নিয়েছি, আটাও আমি ছেড়ে নিয়ে এই দেখো আমি বেলতেও শুরু করে দিয়েছি, কারণ এখন আমি রুটিটা করে নেব। তোমাদের দাদাভাই পাশে বসে আছে, কারণ ওর জন্য একটু তাড়াহুড়ো করে করছি। আর আজকে আমি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, কারণ আজকে আর আমার আর টাইম নেই যে সব একসাথে বেলে রুটিটা করে নেব। তা এই যে রুটি করছি, 10টা রুটি করব, সবাই দুটো দুটো করে খাবে। আর রুটি আছে আর ওই চা দিয়ে আর তরকারি দিয়ে সকালে আমাদের ব্রেকফাস্ট আর কি হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তাড়াহুড়ো করছি যাতে ও একটু খেয়ে যায়, তারপর আমরা ধীরে সুস্থে সব খাবো। তা চলো বন্ধুরা, আর রুটিগুলো তাহলে করে নিই। তা রুটি করে তোমাদের দাদাভাইকে দিচ্ছি, আর সাইড দিয়েও আমাকে বলছে যে আজকে একটু পেঁপের তরকারি রান্না করবে। যে সকালবেলা বলেছে, স্বামীর আবদার বলে কথা, না রেখে কোথায় যাব বলো, ফেলতে কি আর পারি সকালবেলার কথা। তা দেখো বন্ধুরা, আমার যে রুটি আলুর তরকারি হয়ে গেছে। আর রুটি করতে করতেই কি আমার ঘষও চলে এসেছিলো। এই যে দুধটা নিয়ে এসে দুধটাও আমি জাল দিয়ে দিচ্ছি। আর এই যে রান্না করেছি সকালে, কতগুলো থালা বাসন হয়েছে, এগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে আবার আসবো পরে। তা বন্ধুরা একেবারে স্নান করে জামা কাপড় কেচে তারপরে চলে এসেছি ছাদে। তাই যে জামা কাপড়ের যেহেতু শীতটা অনেকটা আমাদের এখানে গরম পড়ে গেছে, তা ভাবলাম অনেক কয়েক সেট করে তো শীতের পোশাক নামানো আছে, তা আস্তে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে তুলে রাখি, কারণ এদিকে আমাদের বাড়ি আবার অনুষ্ঠানও চলে এসেছে, তখন ঘর পুরো জ্যাম হয়ে যাবে। তা চলো জামা কাপড় মেলে নিচে যেয়ে তারপরে তোমাদের সামনে আবার কথা বলছি। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতেই তো পারলে। তো এখন নিচে যাব, নিচে যেয়ে গা হাত একটু ক্রিম দিয়ে মাথা আশ্রাবো, মাথা আশ্রিয়ে তারপর হচ্ছে গা রান্নার দিকে যাব, আবার দুপুরে জোগাড় করব। আর আজকে পুজো আমি দেবো না, কারণ শাশুড়ি মা বললো যে আজকে পুজোটা আমিই দিচ্ছি, তোমার দেওয়া লাগবে না, এর জন্য আজকে পুজোটা আমি দেবো না। তা চলো এখন নিচে যাই, নিচে যেয়ে গা হাত পা ক্রিম মাখি, ক্রিম টিম মেখে। তোমাদের দাদাভাই বলছে আজকে আবার পেঁপে দিয়ে তরকারি খাবে। এখন আবার পেঁপে আনতে হলে আমাকে আবার মাঠে যেতে হবে। আর এই দেখো একটা খাঁচা তৈরি হচ্ছে, একটা পাখির খাঁচা তৈরি হচ্ছে, আমার শ্বশুরমশাই করছে। পুরো কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নিচে যাই চলো। তো বন্ধুরা এখন 10টা বেজে গেছে, এই যে খাবার নিয়ে বসেছি, রুটি আর আলুর তরকারি করেছি তো দেখেছো। তা চলো খাওয়া দাওয়া, রুটি আর তরকারি খাওয়া দাওয়া করে মাঠে পেঁপে আনতে যাব। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করেছি, দেখতেই তো পেলে যে রুটি করেছি, রুটি খাওয়া দাওয়া করে এখন এই যে চলে এসেছি আমি মাঠে। ছেলে আসলো না, কারণ ছেলের এখনও খাওয়া হয়নি, এর জন্য ছেলে আসেনি। তা আমি আজকে একাই এসেছি। এখন ভাবছি তো মাঠে এসে যে ক্যামেরা ধরবো না পেঁপে পারবো। যাই হোক চলো। তা দেখো আমি কি রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই আমরা তো এদিক দিয়ে মাঠে আসি না, যার জন্য এই রাস্তাটা আমার সঠিক জানা ছিল না। এসে তো আমি একদম বেয়াকুব সেজে গেছি, আমাদের ওদিকটা দিয়ে আসি। আর এই দেখো আমাদের এই যে ধনে গাছে, এই ধনে গাছটায় ফুল ফুটে গেছে, আমাদের জমির ক্ষেত। আর এই ধান গাছ আমাদের নয়, লোকেদের ধান ক্ষেত। আর এই যে ধনে মানে হয়েও গেছে। আর ছোট ছোট ধনে তো ওই সাইডেও আর একটা ক্ষেত আছে, তোমাদের তো দেখিয়েছি। আর এই দেখো আমাদের আবার ধনের ভিতরে পেঁয়াজ গাছ লাগিয়েছে, এই দেখতে পেয়েছো? রজনীর সাইডেও পেঁয়াজ আছে, সেটা এখনো ছোট, আর এটা একটু বড় হয়ে গেছে। দেখো পেঁয়াজ গাছগুলো কি সুন্দর হয়েছে। এক বছর আমাদের পেঁয়াজের চাষ করেছিল, প্রচুর পেঁয়াজ হয়েছিল। চলে এসেছি এই যে, আর এই যে আমাদের পুকুর। এ বাবা, মাছের খাবার আনলে আমি খাবারটা দিয়ে দিতে পারতাম। তা মাছ আছে কিন্তু আমাদের এই পুকুরে, জানো বন্ধুরা। তোমরা আবার ভেবো না যে মাছ নেই, মাছ আছে, প্রচুর মাছ আছে, তার তেলাপিয়া মাছ। তাই যে চলে এসেছি, দেখি কোন পেঁপে নেওয়া যায়। আমি আবার এখান থেকেই ছিঁড়তে পারবো, হাত আছে, হাত দিয়েই ছিঁড়ে নিতে পারবো, ওদিকে আর যাবো না। এই একটা ছিঁড়লাম, নিচু নিচু গাছ তো অসুবিধা হয় না। এই নিচে পুকুরে যাস না রে। তো দেখো কয়টা পেঁপে পারলাম, 5টা পেঁপে পেরেছি। আমার 5টা লাগবে না, নিয়ে যাই। তাহলে চলো বন্ধুরা, পেঁপে টেপে ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাড়ি যেয়ে তারপর আবার রান্না করতে হবে। তোমাদের দাদাভাই নালে চলে পেঁপে তো এই যে ব্যাগে নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ব্যাগ তো এনেছি
একটা মানে পেঁপের কষ, আমি ব্যাগে ফোন ঢুকালে পেঁপের কষটা ভরে যাবে ফোনে। আমি এখন ওইটা নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেছি, এরকম বড়দের কাজ করব আমি ভাবতেই পারিনি। তাহলে চলো বন্ধুরা একবারে বাড়িতে যেই তোমাদের সাথে কথা বলবো, এখন আর বলতে পারছি না কারণ আমাকে আবার গাড়ি চালাতে হবে। তো বন্ধুরা আমি মাঠের থেকে বাড়ি এসে রান্নার জোগাড় করে ফেলেছি। দেখো পেঁপে দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে বেগুন ভাজবো, আর হচ্ছে ছিম আর আলু ভাজবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের ভিতরে একটা আমি পেঁপে সেদ্ধও দিয়ে দিয়েছি। তো এখন রান্না করব। আর পেঁপেটা আনতে গেছি, দেখতেই তো বলে কেমন একটা রাস্তা দিয়ে গেছি। আসলে কি বলো তো, আমরা ওই দিক দিয়ে আমরা মাঠে যাই না, অন্য সাইড দিয়ে আমরা মাঠে যাই। তো আমি অনেকদিন পর ওই সাইড দিয়ে গেছি, তো মাঠে রোজই যাই কিন্তু মাঠে, কিন্তু ওই সাইডটা আমার যাওয়া হয় না, যার জন্য এরকম মানে কাদার ভিতরে পড়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, এদিকে আমার ছিম আর হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে সোয়াবিন ভাজছি। এখন এই সোয়াবিন ভাজা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। ভাজা হয়েছে, আমি কয়েকটা মুখে 2-1 টুকরা দিয়ে দিয়েছি, কারণ এই সোয়াবিন ভাজা খেতে ভীষণই ভালোবাসি। সয়াবিন ভাজা নামিয়ে এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম ফোড়ন। আর তেজপাতাটা না আমাদের বাড়ি খেতে চায় না, এর জন্য আমি তেজপাতা ফোড়ন দিই না। আর আলু আর হচ্ছে পেঁপে আর কি ভালো করে একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে যে এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কারণ এমনিতেও দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, আমাদের দাদাভাই চলে আসবে, যার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। তো এখন প্রায় কয়টা বাজে, 12:30টার উপরে বেজে গেছে, আজকে রান্নাতে খুব দেরি হয়ে গেল। চলো তরকারিটা আস্তে আস্তে হোক, তারপরে আবার রান্নাবান্না সেরে পরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা আমাদের তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন সব বাড়ির সব কাজ সেরে এখন চলে এসেছি বান্ধবীর বাড়ি। এই দেখো এগুলো কী বলো তো, টমেটো। এখন টমেটো, হ্যাঁ টমেটো আর তেঁতুল মাখা খাবো, অনেক দিন মাখা খাওয়া হয় না। তা এই দেখো টমেটো। চলো মামি তেঁতুল আনতে গেছে, মামি তেঁতুল নিয়ে আসো, তারপরে এখন আমরা টমা মাখা খাবো। ওই যে আমি তো দোকান থেকে এসে টমা মাখতে বসে গেছে জোর কদমে, টমা মাখছে, টমেটো কাটছে, আর আমি শুকনো লঙ্কা টোকলা সব পুড়িয়ে দিয়ে রেখেছি। তা বন্ধুরা মাখা হোক, তারপরে আবার আসি। বন্ধুরা এই যে আমাদের টমেটো মাখা হয়ে গেছে, এখন আমরা টমেটো মাখা খাবো। ভালো হয়েছে, এ খাওয়া মানে আমার দুপুরে ভাত খাওয়া শেষ। ঝালটা কম হয়ে গেছে। হাঁটা ঘরে বসে টাকরা বাজাচ্ছে আর খাচ্ছে, দেখো গাবলাটা তো ছোট হয়ে গেছে। কেমন হয়েছে? মামি মাখিয়েছে, আমার কাকি মাখায় ভালো তো, ওই জন্য মাখা খেতে গেলে কাকিরে বলি। আমার তো টাইম না, আমি কুড়ে বলছি। আমার কি মনে হয় আমি কুড়ে? আমার ভেসে দেখলে কবে কেউ কুড়ে, কবে কাগজ কুড়ানি। তোমারটা কই? অনেকদিন পর খাচ্ছি তো ভালো লাগতেছে, এই যেমন ফার্স্ট। ড্রাইভাররা দেখে তাকাই আমার কায়দা। তো বন্ধুরা 2টো বেজে গেছে, তোমাদের দাদা ভাই চলে এসেছে। এসে ও আর ভাত খেতে পারলো না, আমাদের মাঠে মেশিনটা নষ্ট হয়ে গেছে, ফোন এসেছে, ও চলে গেছে। ও সকালে রুটি করেছিলাম, 2টো রুটি রেখে দিয়েছিলাম ওর জন্য, রুটি খেয়েই চলে গেছে। তো এখন যেহেতু 2:16 বেজে গেছে, তাহলে আমাদের তো 2টো ভাত খাওয়া লাগবে, তা আমি ভাত খেতে চলে এসেছি। কি কি রান্না করেছি তোমরা তো জানোই, তা দেখানো হয়নি, অবশ্যই তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা এই যে বেগুন ভাজা হয়েছে, এটা ছিম দিয়ে আলু দিয়ে ভাজা, এটা সয়াবিন, তারপর হচ্ছে পেঁপে দিয়ে একটা তরকারি হয়েছে, আর এই দেখো ভাত, আর এটা হচ্ছে দুধ জাল দিয়েছে, এই যে দুধ, এটা বাবার জন্য দুধ রেখেছি। তা চলো ওদেরকে খেতে দিয়ে নিই। আর আমি টমেটো মাখা খেয়েছি, তো আমি এখন ভাত খাবো না, ওদের ভাত দিয়ে আমি পরে ভাত খাবো। বন্ধুরা এখন 5টা বেজে গেছে, আর 5টা বেজে গেছে মানে এই দেখো আমি এটা 4 জল বসিয়ে দিয়েছি, আর এই যে ছেলে হরলিক্স খাবে বলে এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি। তা দুধটা গরম হয়ে গেছে, ছেলে হরলিক্স খেয়ে
পড়তে চলে যাবে 5:30 থেকে পড়া, কারণ অনেকটাই দূর যেতে হয়, এর জন্য 5:10 আমরা বেরিয়ে যাই। আর যে চাটা কিসের জন্য এখন করছি তোমরা তো জানোই, কারণ আমার আসতে একটু দেরি হয়, এর জন্য আমি চাটা করে ফ্ল্যাক্সে থুয়ে যাই, তোমাদের দাদা ভাই ওরা নিয়ে চাটা খেয়ে নেয়। আর এই যে আমি এখন ছেলেকে আগে হরলিক্সটা দিয়ে নিই, কারণ ও একদম কিছুই খেতে চায় না, এত খাওয়া নিয়ে বায়না করে আমাকে কি বলবো। আর একটা মানে ছোটোবেলার থেকেই খেতে কিচ্ছু চায় না, ওর খাবার দেখলেই ওর গায়ে জ্বর আসে। এখন ক্লাস 9-এ পড়ে, এখন যদি খাওয়া দাওয়া না করে আর কবে করবে বলো তো তোমরা, একদম কিচ্ছু খেতে চায় না। ছেলের হরলিক্সটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার চার জলটাও ফুটছে, চার জলটা ফুটুক, আগে ছেলেকে হরলিক্সটা দিয়ে আসি, তার আগে দুটো বিস্কুট দেওয়া লাগবে। বিস্কুটটা এই যে বিস্কুটও নিয়ে নিয়েছি, চলো তাহলে ছেলেকে আগে হরলিক্সটা দিয়ে আসি। সাউন্ডটা কমা। এই তাড়াতাড়ি নিয়ে কথা কম বল, ধর ওর তাড়াতাড়ি, 5টা বেজে গেছে এখনো ওঠে না কেন? ও রোজটা দিন যাকে যে আমরা যাই গেটে পড়ি, দেরি হয়ে যায়। ওর নে নে নে, এটা ধর, আমি যাবো, আমার চা বসানো। নে নে ওঠ, কম্বল থেকে ওঠ, 5টা বাজে, তাড়াতাড়ি খা। দেখ তো কয়টা বাজে, ঘড়ির দিকে তাকা, তাড়াতাড়ি খেয়ে রেডি হ, আমি চাটা